দেশের অন্যতম চামড়ার হাট টাঙ্গাইলের পাকুটিয়া। এবার চামড়া উঠেছিল বেশ, তবে দেখা দেয় ক্রেতা সংকট, কাঙ্ক্ষিত দামও মেলেনি। এমন অবস্থায় হতাশ ব্যবসায়ীরা। আব্দুল্লাহ আল নোমানের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। দেশের অন্যতম ও টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় চামড়ার হাট পাকুটিয়া। হাটে চামড়া তেমন বিক্রি হয়নি গত কয়েকদিনে। ক্রেতা না থাকায় চামড়া ফেরত নিয়ে গেছেন অনেকে, কেউ কেউ বিক্রি করছেন কম দামে। ব্যবসায়ীরা বলেন, প্রতিটি চামড়া কেনা, লবণ দেয়া, পরিবহন, শ্রমিক দিয়ে গড়ে খরচ হয়েছে 800 থেকে 1000 টাকার মতো। কিন্তু বাজারের যে দর, তাতে চামড়া বিক্রি করে লাভ হচ্ছে না। বাজার ভালো না, লবণে চামড়া পুষে না। যে দাম করতেছে বাজারে, এই দামে তো আমরা চালানো হয় না। পার্টি হাইটি বেড়া নেয় না, দাম কম দেয়। যে চাহিদাটা হওয়ার ছিল, কিন্তু সেটা বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা এখনো পাইনি। পাকুটিয়া হাট পরিচালক বলেন, হাটের নিরাপত্তা সহ যাবতীয় ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু ব্যবসায়ীরা আশানুরূপ দাম পাননি। 40 থেকে 50% মাল বিক্রি হবে, বাকি মাল ফেরত যাওয়ার সংখ্যায় আমরা ভুগতেছি। সেই কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। 1978 সালে পাকুটিয়া হাট প্রতিষ্ঠিত হয়। পুরনো এই হাটকে আগের মতো জমজমাট করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।